আন্তর্জাতিক ম্যাচের মতোই আনুষ্ঠানিকতা। কর্পোরেট অফিসগুলোর একঝাঁক ফুটবলারদের নিয়ে আয়োজিত হয়েছে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। বাংলাদেশে এমন আয়োজন এই প্রথম। অংশ নিচ্ছে ১৬টি মাল্টিন্যাশনাল কোম্পানি। রাজধানীর নাটমেগ ফুটবল গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে ফুটপান্ডার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রবি আজিয়েটা লিমিটেড। এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এই ধরনের সংস্থার সাথে যারা জড়িত আছে তারা যদি ফুটবলের পাশে থাকে তাহলে আমি মনে করি আগামীতে ফুটবলের যে এখন সম্প্রচার হচ্ছে, যে ইনক্রিজ হচ্ছে ওভারঅল ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বলেন, ফুটবলের পপুলারিটি বলেন, সেখানে একটি ইতিবাচক ডেফিনেটলি ভূমিকা পালন করবে। এই ধরনের টুর্নামেন্ট যেন ওভারঅল গ্লোবাল স্ট্যান্ডার্ডে হয় সে ব্যাপারে আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা অবশ্যই করবো এবং আমরা করতে চাই। হামজা চৌধুরীর আগমনের পর নতুন করে ফুটবলের জোয়ার শুরু হয় এদেশে। একে বেশ ইতিবাচক মনে করেন বাফুফের সহসভাপতি। সেই সাথে ফুটবলের বিভিন্ন পর্যায়ে লিগগুলো সচল করার জন্য বাফুফে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। আমরা ফুটবলটিকে সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের লিগ পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে লিগগুলিকে শুরু করার ব্যবস্থা নিচ্ছি। আপনারা দেখছেন সমগ্র দেশব্যাপী আন্ডার-15 অলরেডি চলছে, এখন চলমান। আজকে থেকে ঢাকা বিভাগ শুরু হচ্ছে, আন্ডার-17 আসছে। আমাদের লিগগুলিকে সম্প্রচার মান বাড়াতে এবং অন্যান্য কাজ করতে আমরা কাজ করছি। আয়োজকরাও আশ্বাস পেয়েছেন ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনতে ভবিষ্যতে কর্পোরেট লিগগুলোতে পাশে থাকবে বাফুফে। আমাদের সহসভাপতি এসেছিলেন বাফুফের, বাট আমরা বাফুফের অকণ্ঠ সমর্থন পেয়েছি এবং ইনশাল্লাহ আগামী বছর হয়তো যখন আমরা করব ওনাদেরকে আরও ইনভলভ করব। এখন অনেক ট্যালেন্ট আসছেন বাফুফেতে, অনেক নতুন নতুন প্লেয়াররা আসছেন এবং নতুন যত প্লেয়ার আসবে ততই কিন্তু উত্তেজনা বাড়বে। আপনারা যদি দেখেন আমাদের সময় আমরা যখন ফুটবল দেখেছি যে 80-90 সালের দিকে কত বড় বড় প্লেয়ার ছিলেন, সো এরকম স্টার যখন আসে যে কোনো গেমে খেলাতে তখনই কিন্তু ওই খেলার জনপ্রিয়তা বাড়ে। এখানে অনেক টিম আছে তারা আসলে রেগুলার ফুটবল খেলে না। এই টুর্নামেন্ট উপলক্ষে তারা ট্রায়াল করেছে, তাদের নিজেদের টিম বানিয়েছে এবং তারপরে টুর্নামেন্ট পার্টিসিপেট করছে। সো তাদের অনেক এফোর্ট আছে এবং তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এখন আমাদের ছোট ছোট অনেক মাঠ হয়েছে, এটা হওয়াতে আর সাথে এই হামজা চৌধুরীর যে আগমন, এটা এখন বলতে পারেন যে অ্যাডিশন, মানে আমাদের যেই ফুটবলের যে গণজোয়ার বলতে চাচ্ছেন এটার একটা অ্যাডিশন বলতে পারেন। কর্পোরেট জীবনের ব্যস্ততার ফাঁকে এমন ফুটবলের আয়োজন খেলোয়াড়দের কাছে বদ্ধ ঘরে অক্সিজেন খুঁজে পাওয়ার মতো। আমাদের অ্যাকচুয়ালি টার্গেট যদি বলি, আমাদের এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে বের হওয়ার টার্গেট, বিকজ ফুটপান্ডা ইজ আ ভেরি এনার্জেটিক টিম। Very exciting game. We actually ahead with Foodpanda. It's a super game. ব্যক্তিগত বলবো বলেন বা আমার বায়ার গ্রুপ সাইজের পক্ষ থেকে বলেন, আমি বলবো আমরা উই আর ভেরি মাচ এক্সাইটেড। আমরা হারবো জিতবো কোনো কিছু না, আমরা অংশগ্রহণ করছি, আমরা মজা করছি। চাকরিতে ঢোকার পরে আসলে মনে হয় যে এই প্রথম ফুটবল খেলছি, সেই জন্য একটা অনুভূতিটা অন্যরকম, আর জেতারও আগ্রহ হচ্ছে যেন ফুটবল খেলে জিততে পারি। কর্মব্যস্ততার মধ্যে থাকি, একটু সামান্য আমরা একটু ছুটি চাই, একটু মানে প্রশান্তি চাই আমরা। তো সেটা মাঠে যারা আমরা একসময় খেলেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা টান আকর্ষণ। 10 দিন ধরে চলবে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফুটবল টুর্নামেন্ট।